আমি বোলপুর মিশন কম্পাউন্ডের একজন বাসিন্দা। আমার স্বামী শ্রী সোমনাথ সাঁই একজন নিউরো পেশেন্ট। ওর 2003 সালে ব্রেন অপারেশন হয়। তো এতদিন অবধি ওই বম্বের হিন্দুজা হসপিটালের একজন ডক্টর প্রত্যুষ, উনি দেখতেন। কিন্তু ইদানিংকালে অত দূর থেকে তো আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে সব কিছু পাই না। আর এর মধ্যে খুব মানে উনি অ্যারোগেন্ট হয়ে গেছিলেন, সব কিছু ভুলে যেতেন, বারবার একই কথা বলতে থাকতেন। তাদের বাড়ির লোক তো বিরক্ত হবে, বাড়িতে যাও তাও কাজের জায়গায় গিয়েও বলে ফেলতেন। তো হঠাৎ করেই আমি বোলপুরের মিশন কম্পাউন্ডে বলাকা ফার্মেসিতে খবর পাই যে একজন কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর দেবজিৎ মিশ্র আসছেন। আমি অ্যাপয়েন্টমেন্ট নিই এবং আমার হাজব্যান্ডকে নিয়ে আসি। তো বিশ্বাস করবেন না, উনি সবটাই শুনলেন, ওনাকে সব দেখলেন, দেখে বললেন যে আপনার কী অসুবিধা, সব বলা হলো। উনি কিন্তু কোনো মেডিসিন, খুব অল্প একটা নার্ভটাকে শিথিল রাখার জন্য মিনিমাম একটা ওষুধ দিয়েছিলেন, মেডিসিন, যাতে রাত্রে নার্ভটা শিথিল, আর কোনো ওষুধ দেননি। যা এমনি যা আনুষঙ্গিক ওষুধ হয় সেগুলো ঠিক আছে। বাকি দিলেন কি, নতুন ধরনের থেরাপি, এটা দিলেন হোমওয়ার্ক। বললেন আপনি রোজ ডায়েরি মেনটেন করবেন, সারাদিন যে কাজটা করছেন দেখবেন আপনার কি মনে পড়ে। তো মানে 7 দিনের পর থেকেই এটা আমরা একটা পরিবর্তন দেখলাম। রোজ আমি বলতাম লিখেছো লিখেছো, তারপর আমি 15 দিনের মাথায় এলাম আবার ডাক্তারবাবুর কাছে দেখা করতে। তখন উনি বললেন, জানেন, আবার সেই পুরনো জিনিস, মানে কবিতা লেখা বা কোথায় গেছি সারাদিনের বলা, আমার মেয়ে বাইরে থাকে তাকে ফোন করে সব বলা, এগুলো সমস্ত কিন্তু আবার আগের মতন ফিরে এসছে। তাই আমি বলবো যে আপনাদের যাদের একটু অসুবিধা, আমরা অনেকেই ভাবি যে এই বাবা সাইকিয়াট্রিস্ট মানে পাগলের ডাক্তার, তা কিন্তু নয়। আমাদের প্রত্যেকেরই একটু না একটু সমস্যা থেকে থাকে। তো আমি বলবো এই বলাকায় দেবজিৎ মিশ্রকে দেখালে সবাই আপনার উপকার পাবে।